নাথাং ভ্যালির পাহাড়ে মেঘ ভেসে যায়। জুলুকের আঁকাবাঁকা পথে সময় থেমে দাঁড়ায়। প্রতিটি মোড়ে পাহাড় যেন গল্প শোনায়। দূরে দাঁড়িয়ে কাঞ্চনজঙ্ঘা শান্ত করে তাকায়। আর এই হিমালয়ের উঁচু উঁচু পাহাড়, নীল জল আর অরণ্যর সাক্ষী থাকলাম আমরা দুজন। আমার ভিডিওটা পোস্ট করবে না, আমি জাস্ট জায়গাটি নিমাচেন। সুন্দর পাহাড়ের কোলে এই গ্রামটি আজকে আমাদের গন্তব্যস্থল। সিল্ক রুট শিলিগুড়ি থেকে বেশ অনেকটাই দূর, তাই একদিনে পুরো জার্নিটা কভার করা যায় না। তাই মাঝখানে একটা দিন রোরাথাং, সিলারিগাঁও বা নিমাচেনের মতন জায়গায় তোমাদের নাইট স্টে করতে হবে। আর সিল্ক রুটে যাওয়ার জন্য তোমাদের ম্যান্ডেটরি প্রাইভেট ক্যাব বুক করতে হবে। আমরা সিল্ক রুটের ট্রিপটা ড্রিমস রুট ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের থ্রুতে করছি। আমাদের 4 নাইট আর 5 ডেজের প্ল্যান, যেখানে পার ডে ক্যাবের কস্ট এসছে ৩,৫০০ টাকা আর পার নাইট স্টের জন্য পার পারসন ১,১০০ টাকা। যদি ট্যুর অপারেটরের সাথে এই ট্রিপটা প্ল্যান না করতে চাও আর অনেক কম খরচে সিল্ক রুট ঘুরে আসতে চাও, তো সেটারও একটা ব্যবস্থা আছে, যেটি আমি তোমাদের ভিডিওর এন্ডে বলে দেবো। এটাই হলো শিলিগুড়ির পার্কিং। এখানে সব শিলিগুড়ি স্টেশনের সব যেই গাড়িগুলো আসে পিক আপ করতে সব এইখানেই দাঁড়ায়। মর্নিংয়ে আমাদের কাঞ্চনকন্যা এক্সপ্রেসে আমরা এসছি, আর আমাদের এখানে পুরো ট্রিপটা আর কি বুক করা আছে। এই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। আমাদের ট্রেনটা বেসিক্যালি লেট করেছে, 1 ঘন্টার মতো লেট। তো এখন 9:15 বাজে। এবার আমাদের গাড়িটা ছাড়বে। আমরা যেহেতু দুজন, তাই আমরা পুরো ট্রিপটার জন্য ওয়াগনার গাড়ি বুক করেছি। তোমরা চাইলে অন্য গাড়িও নিতে পারো। আমরা এখন সেবক ফরেস্ট এরিয়াটা ক্রস করছি। আমাদের এখনও দুদিকে জঙ্গল। করে দে। সেবকের থেকে আমরা একটু এগিয়ে এসেছি। এখন আছি আমরা কালীঝোড়া বলে একটা গ্রাম আছে। এখানে দোকানপাট অল্প কিছু আছে, খাবার দোকান আছে বেশ কিছু। তোমরা এসে এখানেও তোমরা খাওয়া দাওয়া করতে পারো। আমরা 2 মিনিট একটা ছোট্ট হল্ট নিলাম এখানে। মানে এতক্ষণ ধরে আমরা গাড়িতে পাহাড়ের রাস্তায় আর কি উঠতে গেলে না একটু গাটা গোলায়, তো সেই কারণে ভাবলাম যে একটুখানি দাঁড়িয়ে নিই। আবার ঘোরানো রাস্তা দিয়ে আরও উপরে উঠতে হবে। আমরা এই দোকানটা একটু খাবার খেতে আসলাম, কারণ আমাদের এখনো অনেকটা দূর যেতে হবে। তো এখানে আমরা নিলাম, এটা হলো চিকেন থুপ্পা। থুকপা নর্থ বেঙ্গল আর সিকিমে খুব পপুলার। তো তোমরা যদি এই দিকটায় আসো নিশ্চয়ই ট্রাই করো। দাম কত? একটা চিপসের দাম 150। 150। ওই দেখো দূরে দোকানগুলোয় সব লেবু বিক্রি করছে। এই লেবুগুলো সব শিটং থেকে আসছে। এগুলো হলো দার্জিলিং লেবু। বন্ধুরা, নর্থ বেঙ্গলে আগে একবার যখন ফ্লাড হয়েছিল, তখন এই নদীর ধারের রাস্তাগুলো সব ধুয়ে চলে যায়। তো তোমরা আসলে দেখতে পারবে যে এইসব রাস্তায় হয়তো তখনও কাজ চলছে। সামনে তিস্তা ব্রিজ দেখা যাচ্ছে। এই হলো তিস্তা ব্রিজ। আর দেখা যাচ্ছে যে মানে জল নেই, খুব কম জল এদিকে। এই যে উপরের রাস্তাটা হলো কালিম্পং, আর নিচের এদিক দিয়ে আমরা যাব সিকিমের দিকে। সামনেই আছে তিস্তা রিভার রাফটিং। এখানে রাফটিং এর জন্য লোকেরা আসে, রাফটিং করে। এগুলো রাফটিং এর বোট। এটা নেট দিয়ে আছে, দেখতে পাচ্ছিস, যাতে পাথর না পড়ে, তাই না? ऊपर रेल का वो बना रहा है ना, अच्छा, वो काम चल रहा है, कंस्ट्रक्शन हो रहा है। और मतलब रेलवे कितने दूर तक होगा? वो सिक्किम का रॉम्पू बॉर्डर है ना। रैम्पो बॉर्डर, अच्छा उतना तक होगा। और इधर से शिलीगुड़ी से? जी जी। ও আচ্ছা। এই রাস্তাটা সোজা আর কি র্যাঙ্কপো অব্দি যাচ্ছে। আর এদিকে তিস্তা নদী আছে। তিস্তা নদীর ওই দিকটায় হলো সিকিম। আর এই যে ব্রিজটা, এটা হলো ভালুখোলা ব্রিজ। ये कौन सा पेड़ है? यूकेलिप्टस है क्या? ये टीक टीक।
আমরা ডান দিকে চলে যাব। এই রাস্তাটা আমাদের সিকিমের রোরাথাং অবধি নিয়ে যাবে। এখান থেকে রোরাথাংয়ের ডিস্টেন্স অ্যারাউন্ড 12 কিলোমিটার। এই দিকটা অনেকটা আপহিল, উপরের দিকে উঠছে গাড়িটা। ব্রিজ, रेलवे का ब्रिज সামনে এটা রেলওয়ের ব্রিজ হচ্ছে, মানে এই যে इसके बगल में स्टेशन है। এটা হলো কুমরেক ভিলেজ। এটা একটা ছোট্ট একটা গ্রাম, কয়েকটা বাড়ি দাঁড়িয়ে আছে দেখছি। আর রাস্তাটা এই যে টাইলসের রাস্তা। এই দিকের রাস্তায় কোনো ল্যাম্প পোস্ট নেই, মানে পুরো রাত্রিবেলা অন্ধকার রাস্তা থাকবে। তো সেই কারণে রাত্রিবেলার দিকে এই রাস্তায় যাওয়াটাও আর কি একটু চাপের ব্যাপার। খুব খারাপ রাস্তা। एक तो रास्ता खराब है, वो भी डाउन हिल। তো আমরা রোরাথাংয়ে পৌঁছে গেছি, আর সামনেই রোরাথাং ব্রিজ। আমরা এই রোরাথাংয়ের এই জায়গাটায় দাঁড়িয়ে একটু মোমো খাবো, তো সেই কারণেই আমরা দাঁড়ালাম। আর রোরাথাংয়ের যেই গ্রামটা সেটা আমাদের, মানে যে ব্রিজটা আমি ক্রস করলাম, তো আমাদের ব্রিজের ওই দিকটায় হলো রোরাথাংয়ের গ্রাম। আর এখানে এই ছোটো ছোটো দোকান আছে। এটা একটা দোকান, আমাদের মোমো, চিকেন মোমো 4 পিস 60 টাকা। আমরা মোমো খেয়ে আবার গাড়িতে উঠলাম। এখন 1:30 বাজে আর আমরা যাচ্ছি টুয়ার্ডস রোংলি। ये क्या ब्रिज है भैया? रोंगली। তো বন্ধুরা, আমাদের যেহেতু আজকে বিশেষ কোনো জায়গায় ঘোরার নেই, তো আমরা ভাবলাম যে রোংলি মার্কেটটা একটুখানি ঘুরে নিই। এগুলো হলো রোংলিতে দোকান। এখানে অনেক জামা কাপড়ের দোকান আছে। কিষান বাজার রোংলি। সব শাকসবজির দোকান এখানে। আমরা এইটা নিচ্ছি। অনলি ফর সেল ইন ইন্দোনেশিয়া। ये पहला चेक पॉइंट है। न्यूनतम এই হলো অক্সিজেন সিলিন্ডার। এইটুকুনি অক্সিজেনের দাম হলো 600 টাকা। এখন ভাবছি যে কেন শিলিগুড়ি ওখানে এতগুলো ফার্মেসির দোকান ছিল, কেন ওখান থেকে নিলাম না। বলছে যে প্রবলেম হতে পারে যদি বরফ পড়ে, আর যেরকমভাবে কালো মেঘ হয়ে আছে এই এরিয়াটাতে পুরো, মনে হচ্ছে যে বরফ পড়তেও পারে, চান্স আছে। আর বরফ পড়লে একটু প্রবলেম হবে। রিস্ক নেব না, 600 টাকারই ব্যাপার, এত টাকা খরচা করছি ঘুরতে এসে। আমরা ডিমাচেনের প্রায় কাছে এসেই গেছি। আর 10 মিনিট বা খুব বেশি হলে 15 মিনিট, ওর থেকে বেশি সময় লাগবে না। এই যে আমাদের হলো লোটাস হোমস্টে। লোটাস হোমস্টেতে আমরা যাব। हाँ पहुँच गए। দে দে দে। আমাদের এই লাগেজ। তো ফাইনালি আমরা এসে গেছি। এতটা দূর জার্নি করে, পুরো কালো মেঘ এইখানটায়। এখানকার বাড়িগুলো একটু কীরকম, এখানে গাড়িটা পার্ক করলাম, এটা হলো বাড়ির ছাদ। বাড়ির ছাদ থেকে আমরা বাড়ির নিচের দিকে যাচ্ছি এবার আমরা। এ কিছুই তো বললো না, কত নম্বর ফ্লোরে যাব? এইটা লাগেজ না, এইটা না, এটা রান্নাঘর। ভিউটা সুন্দর। তো এইটা বন্ধুরা আমার রুম। সুন্দর একটা খাট, লাগেজ, আর এই হলো আর একটা খাট। বাথরুমটা দেখিয়ে দিই। গিজারও আছে এখানে, বাথরুমটাও সুন্দর। আর এখান থেকে একটা সুন্দর ভিউ আছে বাইরের। এই হলো হোমস্টে থেকে বাইরের ভিউ, বেশ সুন্দর।
নিচে না নদীর আওয়াজ আসছে একটা, ভালো করে শোন, জলের আওয়াজ আসছে। নিচে একটা জায়গায় নদী আছে সামনেই, ফুল নদীর একটা আওয়াজ আসছে। এখানটা আবার গ্রিন হাউস আছে। হোমস্টের মালিকা হয়তো রিল টিল বানায়, ব্লগিং করে। এই যে স্ট্যান্ড, আর অনেকটা স্পেশিয়াস জায়গা আছে। আমরা এখানে বসেছি। হোমস্টের লাঞ্চ আমাদের প্যাকেজের মধ্যেই আছে। এখানে প্রত্যেকটা হোমস্টেতেই লাঞ্চে এগ হয়, এগ কারি, আর রাতে চিকেন কারি। তো রাইস, এটা একটা সবজির মধ্যে পড়ছে, এটা ডাল, আর এটা ডিম সেদ্ধর, কী বলে এটা, ডিমের ঝাল। সত্যি বলতে সারা দিন ধরে ট্রাভেল করার পর বাঙালি যদি খাবারে ভাত আর ডাল পেয়ে যায় তাহলে আর তার কিচ্ছু লাগে না। এখানে খাবার দাবার ভালোই আছে, ইভেন ডিমটাও যেটা রান্না করেছে সেটা খুব টেস্টি। আর সবজি যেটা আর কি, যেটা আমার আলু মনে হচ্ছিল, বাট এটা একটা ভেজিটেবলের একটু ভেজে কাইন্ড অফ দিয়েছে, এটাও খুব ভালো খেতে। নামটা একটু ভুলে গেলাম আমি। একটু মানে লেপের মধ্যে কিছুক্ষণ ছিলাম, খুব ঠান্ডা এখানটায়। আর এখন 7টা বাজে, আমাদেরকে এখন স্ন্যাক্স দিয়ে গেল, এই হলো চা আর ভেজ পকোড়া, বেশ একদম কুরকুরে টাইপের পকোড়া বানিয়েছে। এই দিকে সামনে হলো আমাদের হোমস্টে। তো হোমস্টের আমরা ছাদে আসলাম, ভাবলাম যে রাস্তা একটু হাঁটাহাঁটি করব, বাট এই হলো রাস্তা, কোনো আলো নেই, এই দিকটা পুরো অন্ধকার। ওই যে জাস্ট ওইটুকুনি সামনে, ওইখানটা আলো আছে একটুখানিকের জন্য। তারপর বললো নিচের দিকে বেশি না যেতে, নিচে কুকুর আছে, বলছে কুকুর আছে, রাত্রিবেলা যেও না, লিটারালি কুকুর কামড়ায়। তাই ভাবলাম ঠিক আছে, আমি আর নিচে যাচ্ছি না। তো ভাবলাম দেখি উপরের দিকে যদি যাওয়া যায়, এত অন্ধকার উপরেও যাওয়া যাবে না, টর্চ লাইট আনি না, সেই কারণে। তো বন্ধুরা, তোমরা যদি অনেক কম টাকায় সিল্ক রুটে ট্রিপ করতে চাও, তোমাদের নিজেদের থেকে একটা গাড়ি বুক করতে হবে, যেটা নেবে 3000 টাকা পার ডে। আর তোমাদের নিজেদের থেকে হোমস্টে বুক করতে হবে, যেটা নেবে অ্যারাউন্ড 800 থেকে 1000 টাকা পার পারসন পার নাইট।